يا أبا الحسن يا علي ابن موسى أيها الرضا يا ابن رسول الله। দেশটির হাজারো মানুষের প্রার্থনা চলছিল, সবাই এই আশায় বুক বেঁধেছিল যে হয়তো প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে জীবিতই উদ্ধার করা যাবে। তবে শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্য প্রমাণিত হলো। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ 9 আরোহীর মৃত্যু হয়েছে, এ তথ্য নিশ্চিত করেছে তেহরান। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সহ সফর সঙ্গীদের নিয়ে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় দেশটির দুর্গম এলাকায়। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভিডিও প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ভিডিওতে দেখা যায় রাইসি হেলিকপ্টারের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন এবং তার পাশে বসেছিলেন সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং সঙ্গে ছিলেন আরো কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। দুর্ঘটনার পরে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারে ঢাকা এলাকায় ইব্রাহিম রাইসির বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করে ইরানি রেড ক্রিসেন্ট দল। প্রেসিডেন্টের বহরে 3টি হেলিকপ্টার ছিল, অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং এই দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয় খারাপ এবং বৈরী আবহাওয়ার জন্য এমন ঘটনা ঘটেছে। ঠিক এইখানটাতেই প্রশ্ন ওঠে, একটা দেশের প্রেসিডেন্টের নিরাপত্তা কি এতটাই ঘৃণ্য যে সামান্য কুয়াশা এবং বৃষ্টির ধকলই সামলাতে পারে না? অনেকে এই ঘটনার ছায়া দেখতে পাচ্ছেন নাশকতার প্রবল সম্ভাবনা। অনেকেই মনে করেন এটার পিছনে থাকতে পারে যুক্তরাষ্ট্রের হাত। এটার কারণ হিসেবে ধরা হচ্ছে প্রেসিডেন্টের বহনকারী হেলিকপ্টারটি ছিল বেল 212 মডেলের যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার। বেশিরভাগ মানুষের এটাই প্রশ্ন, তেহরান কি এই হেলিকপ্টারের দুর্বলতা সম্পর্কে কিছুই জানতো না? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সন্দেহ ইসরায়েলের দিকে। এর কারণ সম্প্রতি সময়ে ইব্রাহিম রাইসির নেতৃত্বে ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালানো হয়। এই জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু দেশের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় ইব্রাহিম রাইসি। এই জন্য হঠাৎ এই হেলিকপ্টার বিধ্বস্তকে কাকতালীয় দুর্ঘটনা মনে করছেন না অনেকেই। অপরদিকে আবার ইরানের সরকার এবং দায়িত্বশীল সূত্র নিশ্চিত করার আগেই ইসরায়েলি সংবাদ মাধ্যম রাইসির মৃত্যুর সংবাদ এবং রাইসির বিকল্প কে হবে এমন সংবাদ প্রকাশ করে। এই জন্য অনেকেই এই ঘটনার সাথে ইসরায়েলকে জড়িয়েছে। তবে যে যাই বলুক, এরকম একটা মুসলিম নেতা চলে যাওয়াতে পুরো বিশ্ব মুসলিমের হৃদয়ে দাগ কেটে গিয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।